সাকিব হোসেন, ভাই সাকিব হোসেন আর প্রফুল হেঙ্গে ভাই যা খেলা দেখালো, সত্যি মানে এর জন্য আফসোস করবে কে জানেন? এই সাকিব হোসেন কিন্তু আগের বছরও কলকাতার টিমে ছিল, কলকাতা দলে কিন্তু এই সাকিব হোসেনকে কেনা হয়েছিল, কিন্তু তাকে খেলানোই হয়নি একটা ম্যাচও। তাকে একটা ম্যাচ পর্যন্ত খেলায়নি সাকিব হোসেনকে। আপনারা কি দেখেছেন? আমি তো চোখে দেখিনি একটা ম্যাচে। আজকে এই সাকিব হোসেন ড্রিম ডেবিউ করলো, এবং ডেবিউ করে সত্যি মানে দুর্দান্ত। এই সাকিব আর প্রফুল হেঙ্গে এই দুজনে মিলে দুর্দান্ত খেললো এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে বলের জোরে জিতিয়ে দিল। এতদিন আমরা সানরাইজার্স হায়দ্রাবাদকে জানছিলাম কি, যে এরা ব্যাটিং করে কামাল করে দেখাবে। এখানে অভিষেক শর্মা আছে, এখানে ট্রাভিস হেড আছে, এখানে অনিকেত বার্মা আছে, এখানে ঈশান শর্মা আছে, এখানে নীতিশ কুমার রেড্ডি আছে, এখানে ক্লাসেন আছে। কিন্তু তারা ব্যাটের দিক থেকেও আজকে বোলিং এ কামাল করে দেখালো। 159 রানে অল উইকেট ফেলে দিল, সবচেয়ে টপ অর্ডার মানে ক্লাসের ফার্স্ট বয়কে আউট করে দিল রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর উইকেটটা প্রথম বলে নিয়ে নিল প্রফুল হিঙ্গে। দুর্দান্ত ফার্স্ট ওভার, দুর্দান্ত প্রথম ওভারটা যা বোলিং করেছে ভাই, সত্যি বলার অপেক্ষা রাখে না। তিনটে উইকেট, এক ওভারে তিনটে উইকেট ভাই। ধ্রুব জুরেল থেকে শুরু করে ডনোভান ফেডেরা, এই পিট্রোইয়াস, সবাইকে দিচ্ছে পর পর। আর আমাদের সাকিব ভাই, সাকিব হোসেন, মানে বাংলাদেশের সাকিব নেই, তবে এই কলকাতার সাকিব, এ কিন্তু ভাই কামাল করে দিয়েছে। কিন্তু আমাদের কলকাতার ছেলে সাকিব হোসেন, আমাদের কলকাতার ছেলে, কিন্তু তাকে কলকাতা খেলালো না কলকাতায়। আজকে কলকাতা থেকে যেই যায় সেই চ্যাম্পিয়ন হয়, কলকাতা থেকে যেই যায় সে বড় বড় খেলোয়াড় তৈরি হয়, সেটা শুভমান গিল হোক বা সূর্যকুমার যাদব হোক। ভাবুন শুধু, শ্রেয়াস আয়ার তো কলকাতাতে একজন ভালো ম্যান ছিলেন, তাকে ছেড়ে দিল। ভেঙ্কটেশ আয়ারকে রাখলাম, ভেঙ্কটেশ আয়ার চলে গেল। হ্যাঁ, যাকে ধরে যাকে ছাড়ে, এই হচ্ছে অবস্থা কলকাতার। যাই হোক, কলকাতা নাইট রাইডার্স এবার বুঝতে পারছে যে আমাদের চোখটা ঠিক থাকলেও আমরা কেনার পরও সে খেলোয়াড়কে রাখতে পারি না, যাকে প্রয়োজন তাকে রাখতে পারি না, আর যাকে প্রয়োজন নেই তাকেই দলের মধ্যে রেখে দিই। এই হচ্ছে অবস্থা কলকাতার। যাই হোক, কলকাতার জন্য খুব খারাপ লাগে, খুব কষ্ট। এত ফলো মানে কলকাতাকে এত ভালোবাসি, কলকাতার দলকে এত ভালোবাসি, কলকাতা নাইট রাইডার্সকে ভালোবাসি, কিন্তু সেই হিসাবে কলকাতা আমাদের একটা ম্যাচও জিতে দেখাতে পারলো না, একটা ম্যাচও জিতে দেখাতে পারলো না। অথচ সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ম্যাচ জিতে যাচ্ছে, পরপর ম্যাচ জিতছে। রাজস্থান রয়্যালস একটা ম্যাচ হারলো আজকে, ফার্স্ট ম্যাচ। ভাবুন, পাঞ্জাব সেই খেলছে, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সেই খেলছে, শুধু মুম্বাই চেন্নাই আর কলকাতা পেছন দিকে পড়ে আছে। অবস্থা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তবে কলকাতার খেলা, আর যাই হোক, আমরা কলকাতার মানুষ খুবই পছন্দ করি, তবে কলকাতার অর্ধেকের বেশি মানুষ ওই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে, চেন্নাইকে আর মুম্বাইকে পছন্দ করে। আমি জানি না আপনারা কাকে পছন্দ করেন, আপনার কোন টিম সেরা লাগে, আপনার মতে কোন টিম সেরা এবং কোন খেলোয়াড়ের খেলা দেখতে আপনি পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, আর সাকিব হোসেন সম্পর্কে দু চার লাইন লিখে যাবেন, আর প্রফুল লিঙ্গের সম্পর্কে ভালো থাকবেন। ধন্যবাদ।